মধ্যবিত্ত মধ্যবিত্তরা সব 2 নম্বরে। আমি মেকআপ করি না, আর 800 টাকা 150 টাকা নেই। খুবই সুন্দর। তোর হাসি শুনে নেই। দেখছেন, এই হলো মধ্যবিত্তদের জীবন। মধ্যবিত্তদের এই যে মোটা চালের ভাত খাইতে হয়। দেখেন, এই দেখেন মোটা চাল, দেখাও, এই দেখো কত মোটা 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 চালের ভাত খাইতে হয়। যারা মধ্যবিত্ত তাদের কাছে মোটা চাল আর চিকন চাল বলে কোনো কিছু নাই। নাও খাও, পেট ভরা নিয়ে হচ্ছে কথা। আর এই চালটা নিয়েছিলাম 40 টাকা কেজির। ভাবছিলাম যে একটু দাম টাম কম হবে, হাত দিয়ে নিচ্ছি। আর এই যে ভেন্ডি ভাজি করছি রাইস কুকারে, গ্যাস নাই তো রাইস কুকারেই আমাকে হচ্ছে ভেন্ডি ভাজি করতে হলো। ভাবছিলাম যে ভাজি মনে করতে পারবো না, তো ভালো হয়েছে তাই না, খারাপ তো না। আর এই তো আলু ভর্তা ছিল, এখন মোসা কোসা এটাই নিচ্ছি। আলু ভর্তা শেষ হয়ে গেছে, এখন করার কিছু নাই। বাচ্চাদেরকে এগুলো খাওয়াইতে কষ্টই লাগে, এখন তো নাই, না থাকলে তো আর করার কিছু নাই, থাকলে তো খাওয়াইতাম। এখন আমি খাবো, আমার ছেলেকে খাওয়াইছে, আমার ছেলে এগুলা দিয়ে খাইছে, ভেন্ডি দিয়ে ওরা খাওয়াই দিলাম, আলু ভর্তা ভেন্ডি দিয়ে। তো এখন আমি এটা খাবো। ভেন্ডি ভাজি হলে আমার ছেলের আবার কিছু লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাতটা একটু বেশিও মোটা, যেহেতু চাল কিনে ফেলছে খাইতে তো হবে। কিন্তু ওই 55 টাকার চালটা আবার ভালো না, ভাতটা খাইতে মজা, ঝরঝরাও হয়। হীরার ভাত নাকি, হীরা ধান আছে। হীরা ডায়মন্ড কেসলা যায় না। মধ্যবিত্ত হয়ে ডায়মন্ডের ভাত খাচ্ছে, চিন্তা করা যায়। হীরার ভাত খাচ্ছে। বর্তমান সময়ে মধ্যবিত্তরা সব থেকে গরিব। তাছাড়া আর কেউ গরিব না। গরিবরা তো মানুষের কাছে হাত পাততে পারে, কিন্তু মধ্যবিত্তরা তো মানুষের কাছে হাত পাততে পারে না। মধ্যবিত্ত তো বাপের সাথে থাকলে জীবন কোনোদিনও পরিবর্তন হবে না। এগুলা চালের আবারও সুবিধা আছে কি জানেন, একটু খেলে পেট ভরে, মানে পেট ভরে যাচ্ছে, মানে খাইতে ইচ্ছে করতেছে না। গ্যাস শেষ হয়েছে, গ্যাস যে কবে আনতে পারবো, দাম কত, তার কোনো ঠিক নাই। দাম কত? দাম কত? কি দাম পড়ছো? আরে গ্যাসের দাম কত? হ্যাঁ, গ্যাসের দাম কত? গ্যাসের দাম কত হইছে? গ্যাসের দাম তো সরকারি রেট 1900 টাকা। 1900 কত জানি না, 180 না 50 টাকা হইছে। বাজারে গেলে 2500 টাকা। আমো সব 2 নম্বরে। ওই 2 নম্বরে? ওটাও তো 2 নম্বরে। সব 2 নম্বরে। সব 2 নাম্বার করতে আবার ওটা 2 নাম্বার করে না। ওটা 2 নাম্বার করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা একটু ছোটই। তো গাইস, আজকে একটু রেডি শেডি হচ্ছি, দেখেন সাজুগুজু করতেছি, কেমন লাগতেছে আমাকে। একটা পোস্ট করছি সকালবেলা, অনেক আগের একটা ভিডিও ফটো। তো সেখানে সবাই এসে বলতেছে যে লিপস্টিক কম হয়েছে, মেকআপ কম হয়েছে। আচ্ছা, আমি কি মেকআপ করছি বলেন? অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা মানে কত কি দেয়, আর আমার তো এগুলা নাই, দিব কি বলেন? তাতেই মানুষ আইসা একদম ধরে আমারে,
যে আমি অনেক মেকআপ শেকআপ করছি, কিন্তু আসলে আমি মেকআপ করি না। আর আমাকে মেকআপ ছাড়াই আমরা অনেক সুন্দর লাগবে। আমি হলাম সুন্দরী, ঠিক আছে? তো আমি চাই যে আমার মেয়ে একটু সাজুগুজু করে থাকো, কিন্তু আমার মেয়ের আবার কিছুই লাগে না। কিছু কিনতে বললেও, আজকে গেলাম একটু বাজারে, বললাম যে টি শার্ট নিবা, বলে যে টি শার্ট আছে, আর ওইগুলা লাগে না। দেখেন কেমন লাগতেছে। লিপস্টিকটা একটু মানে কম হয়ে গেছে না? লিপস্টিক কম হয়েছে গাইস। দেখেন মধ্যবিত্ততে লিপস্টিকও শেষ। এই লিপস্টিকটার বয়স যে কতদিন হয়েছে। ওর বাবাকে একটা আনতে বলছিলাম, আনি দেয় নাই। কিন্তু আমার আব্বু করলে আমার আব্বু ঠিক এনে দিত। আব্বু ছোটবেলায় আমরা সবকিছু নিয়ে এসে দিত। এটা মানে 100 টাকা কি 150 টাকা নিছে। তাই লিপস্টিক এটা নিতে হবে না? নাই। আমার ছেলেকে দেখাও। হুম, দিবা? দিয়ে দে একটু, দিয়ে দে একটু, দাও সাজুগুজু করো, একটু মেকআপ করে দেই, এটা মেকআপ করে দেই, দিবে না? আচ্ছা তো গাইস কেমন লাগতেছে? আজকে ওয়েদারটা অনেক সুন্দর। চিল্লায় না। এই হলো আমার আজকে। এখন কিছু ফটো শুট করব। তো আসলে একটু বাইরের ওয়েদারটা কিন্তু আজকে খুবই সুন্দর। আর ওই দেখো, ওই যে দূরে একটু দেখাও, জুম করো, কৃষ্ণচূড়ার গাছে কৃষ্ণচূড়ার ফুল ফুটছে। ওই তো, ওই তো বড় গাছটা। হ্যাঁ, এটা কৃষ্ণচূড়ার গাছে ফুল ফুটছে, খুবই সুন্দর। কিন্তু এখান থেকে বোঝা যায় না তেমন একটা। ফুটছে? কৃষ্ণচূড়া ভাল লাগে। এই হলো অবস্থা। তবে আমার বাড়িতে আমার খুব ইচ্ছা যে কৃষ্ণচূড়া না, বাগান বিলাস আছে না, বাগান বিলাসটা সুন্দর। হ্যাঁ, ওইটাই আস্তে আস্তে বড় করে ওইটাই আমার লাগাই দেবো। একদম পুরা গেট বে, ছাদ বে বাগান বিলাস থাকবে। ভালো লাগে আমার বাগান বিলাস। এই হলো। আর এই শাড়ি আমার সেই কতদিন আগের বিয়ের শাড়ি, এখনো আছে। শাড়ি তেমন নাই, তবে আমার এখন থেকে শাড়ি কিনতে হবে, বয়স হয়ে যাচ্ছে, শাড়ি পরতে হবে। তো খুব সুন্দর, দেখো খুব সুন্দর লাগতেছে। এই হলো অবস্থা। আর এখন এটা শেষ করার পর আমার আরো অনেকগুলো কাজ আছে, কাজগুলো করতে হবে। তো আর আজকে দেখেন আমি এই শাড়িটা পরার জন্য বের করছিলাম। এটা তো আমার পরা হয় নাই, মানে কোনটা পরবো না পরবো পরে চিন্তা করলাম যে এটা পরি। তবে এই শাড়িটা, আর একটা কালো শাড়ি আছে, এটা আমার অনেক পছন্দ। আর আমার এই টাইপের শাড়ি পছন্দ, মানে একটু ভারী টাইপের। এটা তারপর একটু পাতলা, মানে এটা থেকেও যা একটু ভারী টাইপের শাড়িগুলো আছে না, এগুলো আমার বেশি ভালো লাগে। তো তোমার বাবা তো আমাকে শাড়ি কিনে দেয় না। তুমি তুমি কিনে দেবা? তুমি আমাকে কি কিনে দেবা? কি কি চাই? হ্যাঁ, চুড়িটা কিনে দেবা। নিবিস কিনে দেবা? আর কি কিনে দেবা? আমার নাতি নাতনিরা আমাকে কি কি কিনে দিবে যে আমার এত স্মার্ট দাদি নানি? আমার নাতি নাতনিরা আমার নাতি নাতনি যখন হবে, বড় হবে, তখন বলবে যে আমার এই বুড়ি দাদিটা সেলিব্রিটি। তাই রে, সেলিব্রিটি বলবে। আমার ছোট হাসিটা কেমন জানি না, এইভাবে হাসি কেন? আসতে পারে না, হাসি সুন্দর না কেন? কের মতন লিমু এরকম হাসে? আমি তো হাসি শুনি নেই কোনোদিন। এই হলো অবস্থা। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করার কথা বলো। সাবস্ক্রাইব বলো বলো বলো, ভালো করে বলো, কেমন না? সাবস্ক্রাইব বলো, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট, টাটা।